গুমনামি বাবা, তিনি কি সত্যিই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু? হ্যালো বন্ধুরা, আমি অরুণাংশু ঘোষ স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ফ্যাক্টস উইথ প্রফেশন। গুমনামি বাবা, যাকে কখনো কখনো ভগবানজি নামে ডাকা হয়, ছিলেন এক রহস্যময় সন্ন্যাসী। 1970 এবং 80-র দশকে উত্তরপ্রদেশের ফৈজাবাদ শহরে তাকে দেখা যায়। তবে তার প্রকৃত পরিচয় নিয়ে অনেক ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। যার আসল পরিচয় নিয়ে সবথেকে বিতর্কিত তত্ত্ব হলো যে তিনি ছিলেন নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির মৃত্যুর পরেও তিনি গুমনামি বাবার ছদ্মবেশে বসবাস করছিলেন। তবে নেতাজির মৃত্যুর সঠিক সময় এবং স্থান সম্পর্কে নিশ্চিত তত্ত্ব না থাকায় এই তত্ত্বটি আরও জোরালো হয়ে গেছে। গুমনামি বাবার বাসস্থান ছিল উত্তরপ্রদেশের ফৈজাবাদের রামভবন। সেখানে তিনি একান্তে বসবাস করতেন এবং খুব কম মানুষের সঙ্গে দেখা করতেন। তবে সেখানে যে ব্যক্তিগত সামগ্রী জিনিসপত্র পাওয়া গেছে সেগুলি নেতাজি সুভাষচন্দ্র বোসের হতে পারে বলে ধারণা করা হয়। গুমনামি বাবার কক্ষ থেকে নেতাজি নামাঙ্কিত বেশ কিছু বই, চিঠি এবং অন্যান্য দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই সমস্ত জিনিসপত্র থেকে নেতাজির সঙ্গে তার সম্পর্কের সম্ভাবনা তৈরি করে। 2015 সালে এলাহাবাদ হাইকোর্টের আদেশে গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা করা হয়, তবে পরীক্ষার ফলাফল নেতাজির ডিএনএর সঙ্গে মেলেনি। গুমনামি বাবা একা বসবাস করতে ভালোবাসতেন, তিনি কারোর সঙ্গে দেখা করতেন না। তবে তার সঙ্গে যারা দেখা করেছিলেন তাদের মতে তার কথাবার্তা, জ্ঞান সম্পূর্ণ ছিল নেতাজির মতোই। তাই অনেকেই মনে করতেন যে তিনিই ছিলেন নেতাজি। গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে বিতর্ক আজও অব্যাহত, যদিও কিছু প্রমাণ আছে কিন্তু তা সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। এই রহস্যময় চরিত্রের সত্যতা আজও রহস্য। ধন্যবাদ বন্ধুরা এই বিশেষ পর্বটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।